আমরা মজা করতাম, কত কিছু খেলতাম। জানিস বনু, লজেন দাদা না আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তাই রে নাই রে, তাই রে নাই রে, নাই রে, তাই রে নাই রে, নাই রে, আনন্দে লাফাই রে। তাই রে নাই রে, তাই রে নাই রে, নাই রে। মিষ্টি পিসি বেঁচে গেল, পাখাটা যে দৌড় লাগালো। মিষ্টি পিসি বেঁচে গেল, পাখাটা যে দৌড় লাগালো। বাই 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 রে, তাই রে নাই রে, নাই রে। বাই 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 বাই, পাখার পায়ে চাকা লাগাই হুশ। পাখার পায়ে লাগাই চাকা, তাই রে নাই রে, নাই রে, ঘর 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 ঘুরলো পাখা। তাই রে নাই রে, নাই রে, চাঁদ জুড়ে সে বন বনা বন, ঘুরলো পাখা বন বনা বন। চরকি ঘরে চরকি, ঘরে চরকি, আমার গায়ে কম আছে রে জরকি, কম জরকি, কম জরকি। দরজা আমি ফুটতে পারি, তাই রে নাই রে, নাই রে, এপার ওপার করতে পারি। তাই রে নাই রে, নাই রে, দরজা ভরে ম্যাজিক করে, দরজা ভরে ম্যাজিক করে, গাইতে পারি ভীষণ জোরে। গাইতে গাইতে হাঁপাই যদি তোরকি, তাতে তোরকি, তাতে তোরকি, তাতে তোরকি। ম্যাজিক করে বেড়াই ঘুরে চরকি, আমি চরকি, আমি চরকি, চরকি চরকি, আমি চরকি। মা, ও মা, মা, তুমি আমাকে একটা আইডিয়া দাও না গো, একটা আইডিয়া, যাতে দাদাদের যাওয়াটা আমি আটকাতে পারি। কি বলতো ঠাম্মি, থাকবি তো, যাবে না তো আর? ও বুঝেছি, তুমি আমার সারপ্রাইজ দেবে বলে এমন মুখটা করে আছো না? আরে ভূতু, ঠাম্মা আমাদের কারোর কোনো কথা শুনলো না, কোনো কথা না। আমরা কালকেই চলে যাবো রে ভূতু, কালকেই চলে যাব। তোর সঙ্গে আমার আর দেখা হবে না, আর না। সবাই শুধু আমার একা ফেলে চলে যায়, কেউ আমার কথা ভাবে না। তুমিও চলে যাবে অন্তত। ঠিক আছে, চল সবাই চলে যাও। আমি বাড়িতে কাউকে ঢুকতে দেবো না, কাউকে না, সবার সঙ্গে, সবার সঙ্গে। কোনদিন আমি এই দুটো বন্ধুকে বলতে পারবো না রে। বারবার আমাকে আর হালুমকে গুরুদাদু কাছ থেকে কেন নিয়ে আসছো? আমি তো শুধু গুরুদাদু গায়ে দেখছিলাম, আসল লেখা আছে কি নেই। তুমি কি আমার উপর রেগে গেছো মাম্মা? ভূতু, মামাম একটা কথা বলো সেটা শুনতে হয় না না? তোকে আমি কতবার বারণ করেছি তুই বাবাজির সামনে যাবি না? খালি দুষ্টুমি, মামাম যা বলবে সেটা শুনতে হয় না, তাই তো? আমি তো শুনি কথা, আমি তো শুধু দেখতে গেছিলাম গুরুদাদু আসল কি। আবার আবার মুখে মুখে কথা, খুব কথা শিখে গেছো না? একটা কথা একবার বললে তোমার কানে যায় না, আর কখনো যদি দেখেছি তুমি অবাধ্য হয়েছো না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো। কতদিন পরে মায়ের মতন করে কেউ আমায় বকলো গো মাম্মা। মা যেমনি আদরও করতো, আবার বকাও দিত, তুমিও না সেরকমই। আমার ভূতু সোনা এত গুড গার্ল, মামামের একটা কথারও অবাধ্য হয় না। ভূতু, মামাম বকেছে বলে খুব কষ্ট হয়েছে না? মাম্মা, তুমি তো আমায় খুব ভালোবাসো। আয় হালুম আয়, মাম্মা মে আর কোনো রাগ নেই। ভূতু, রাগ কি আমি সাধে করি মা? তোর জন্য আমার বড্ড চিন্তা হয় রে। চারিদিকে চারিদিকে খুব বিপদ, যখন তখন বিপদ আসতে পারে তোর উপর।
তোকে অনেক সাবধানে থাকতে হবে মা। মাম্মাম, তোমার কোনো চিন্তা নেই গো, আমি সাবধানে থাকবো। হালুম, আমি একটু যাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসবো, তুই শুয়ে পড়। ভূতু, কোথায় যাচ্ছিস তুই আবার? সাবধানে যাস। তো চঞ্চল না মেয়েটা। তুই তো কত করে সরি বলতে, কত করে সরি বল, তাও তাও কেউ শুনলো না, কেউ না। ভূতু, এদিকে আয়। ভূতু, কাঁদছিস কেন মা? তুমি তো ছোট, তাই যে কারোর চোখে জল দেখলেই তোর কষ্ট হয়। মাম্মাম, পুলিশ কাকু চোদ্দাদুকে মারবে কেন গো? কেন? চোদ্দাদু যে খুব সরি বলেছে। ফজলি বাবা তো অন্যায় করেছে, তাই না? আর অন্যায় করার পর যদি শাস্তি না পায়, তাহলে তো ফজলি বাবা আবার অন্যায় করবে, তাই না? কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে মাম্মা, আমি তো কান্নাই থামাতে পারছি না। চুপ কর মা, কাঁদে না। দেখ না, পুলিশ কাকুরা চোর দাদুকে জেলের মধ্যে রেখে বুঝিয়ে দেবে যে চুরি করা কত বড় অন্যায়। তাহলে চোর দাদু ভালো হয়ে যাবে, আর কোনোদিন চুরি করবে না, তাতে সববার ভালো হবে। মাম্মা, চোদ্দাদু সত্যি সত্যি ভালো হয়ে যাবে? তাহলে আমি আর চোদ্দাদু বলবো না, আমি ভালো দাদু বলবো। আচ্ছা ঠিক আছে, তাই বলিস। এখন চ তো বাইরে গিয়ে দেখি যে বাইরে সবাই কি করছে। বোকা মেয়ের মতন ঘরে বসে বসে কাঁদছে। আয়। চল। ওমা ভূতু, তুই কেন এগুলো আনতে গেলি বলতো? পড়ে গেলে কি হতো? সারা ঘর মা ছড়াতো না? বলবে কেন? আমি তো শক্ত করে ধরেছিলাম। শক্ত করে ধরলেও তো পড়ে যেতে পারে। তোমার হাত দুটো তো ছোট। ঠিক আছে বাবা, ঠিক আছে। মাম্মা, তুমি সব একাই কর। মাম্মা, ওই পচা লোক আর প্যাংলার জন্য জল দাও, ওদের তো গরম লাগে। মাম্মা, ঠান্ডা জল দিও, ওরা তো ভটভটি করে আসে। আমার ভূতু সোনা সব দিকে খেয়াল থাকে না। দাঁড়া, আমি ঠান্ডা জল নিয়ে আসছি। মাম্মা, তুমি ঠান্ডা জল নিয়ে এসো, আমি মিষ্টিটা দিয়ে আসছি। ভূতু, আয় ভূতু, ভূতু। উফ, কেউ দেখতে পাবে না, আর ভূতুরে কাণ্ড ভেবে সবাই সারা বাড়ি মাথায় তুললো। এই ঝামেলা লাগলো বলে কি যে করে না মেয়েটা। ভূতু, তুই এখানে? ভূতু মা, আয় আমার কাছে আয়। কেন কাঁদছিস এরকম করে? হ্যাঁ, দেখ তো ভূতুকে এত কাঁদছে কেন? জানো তো মাম্মা, ওদের বেশি বাড়িটা ভেঙে দেবে। পচা লোক আর প্যাংলা এই কথাটা ঘরে বলছিল আর নাচ করছিল। কিসব বলছিল? পাউডার আনবে, না না মোটর আনবে, না না মোটর আনবে, হ্যাঁ মোটর এনে এই বাড়িটা ভেঙে দেবে, ভেঙে দেবে এই বাড়িটা। আবার আবার নতুন বাড়ি বানাবে, নতুন বাড়ি। কি প্রমোটার আনবে? কে কে আনবে? ওটা আমার মা বাবা কোথায় আসবে গো? বাড়ি না থাকলে আমায় খুঁজে পাবে কি করে? কি করে খুঁজে পাবে আমায়? আমি তো তাহলে মার বাবাকে দেখতেই পাবো না। ঈশানীটা তো মহা বদ দেখছি। ওর মাথায় কি কোনোদিন ভালো বুদ্ধি আসবে না? উফ, কবে যে বিড়ে হবে আপদটা। দাঁড়া, দেখাচ্ছি আমি ওকে। দাঁড়াও, ওভাবে হবে না। ভূতু, ঠাম্মামকে আটকা, বারণ করতো ঠাম্মামকে। ঠাম্মাম মাম্মাম তোমায় যেতে বারণ করছে। ঠাম্মা, ঈশানীর কুবুদ্ধিটা একমাত্র ভূতুই আটকাতে পারে। কি কি বলছে বড়নাথ বউ? এই আমাকে আটকালি? কি করছো গো? আচার শুকোতে দিচ্ছ? কি আচার? নাড়ুগুলো তো সব শেষ হয়ে গেছে, আবার তো নাড়ু বানাতে হবে। নাড়ু? আমি নাড়ু দেবে ঠাম্মি? আমি ঠাম্মামি কোর্ট থেকে কত নাড়ু নিতাম। ঠাম্মা, তোমার কথা খুব মনে পড়ছে গো। তুমি কেমন আছো?